মেয়েরা ব্যক্তিগতভাবে পারিবারিক পুরুষকেই আসলে বেশি পছন্দ করে। কাজ শেষে দ্রুত ঘরে ফিরবে, মহল্লায় চায়ের দোকানে বসে চিল করার চেয়ে সন্ধ্যায় পরিবারের সাথে বসে একটু আড্ডা দিবে। বাইরে কোনো নেশা থাকবে না, বন্ধু বান্ধবের সাথে দুবেলা আড্ডা দিবে না, পরিবার ফেলে নিয়ম করে ট্যুরে যাবে না, অফিস থেকে অফিস কলিগদের সাথে প্রতিনিয়ত খোশ গল্পে মাতবে না। হোক পিতা, ভাই কিংবা স্বামী, মেয়েরা এমন পুরুষই পছন্দ করে যে কিনা তার সমস্ত সুখ পরিবারের মধ্যেই খুঁজে পায়। দিন শেষে নিজের ক্লান্তি দূর করতে নিজ স্ত্রীকেই বেছে নেয়, পিতামাতার খেদমত করে, সন্তানের দিকে তাকিয়ে নয়ন জুড়ায়। আপনি রাত 2টার সময় তাকে ঘুম থেকে ডেকে তুলে বলুন, চা বানিয়ে দাও, তোমার সাথে আড্ডা দিতে চাই। তবে সেটাও মেনে নেবে। কিন্তু আপনি ভর সন্ধ্যাবেলায় বা পুরো বিকেলে রাস্তায় ঢঙের দোকানে বন্ধু বান্ধবের সময় কাটাবেন, সেটা কোনো মেয়েই আসলে মেনে নিতে পারবে না। কিছু পুরুষ আছে যারা ঘরের বাইরে থাকতেই বেশি পছন্দ করে, নিজস্ব বন্ধু বান্ধব, আড্ডা, ট্যুর, মজা মাস্তি, আউট নিয়েই আসলে ব্যস্ত থাকে। তারা জানে না পারিবারিক সময় কি, বন্ধুদের সাথে সময় কাটানো নিজের রিল্যাক্সের জন্য জরুরি, কিন্তু তা পরিসীমায় থাকে। এর বাইরে তো যে ব্যক্তির মনে হবে বিয়ে করছি, সংসার হয়েছে, তো এখন হয়েছে কি, নিজের জীবন নিজের মতোই চালিয়ে নেওয়া যাবে, তবে খামোখা আরেকজনের সাথে নিজেকে জড়াবেন না। যৌবনে যদি পরিবারকে সময় দেওয়া না যায়, তবে বার্ধক্যের আঁচলের তলায় আসাটা নিঃপ্রয়োজন, সেটা আসলে কোনো প্রয়োজনের মধ্যেই পড়ে না। সময় দিন, যত্নে রাখুন, ঝগড়া মারামারি যাই করুন, কিন্তু সেটা ঘরে বসেই করুন। যে ঘরের জন্য এত পরিশ্রম, সেখানে সময় কাটান, তাদেরকে সঙ্গ দিন, এবং খুব দ্রুত সম্ভবত পারিবারিক পুরুষই দুনিয়াতে সবচেয়ে বেশি সুখী হয়। এটাই আসলে সত্যি কথা। আর এই পুরুষকেই কিন্তু মেয়েরা বেশি পছন্দ করে, কারণ মেয়েরা সমস্ত কিন্তু বাবাকে দেখেই সবকিছু শেখে। আর বিয়ের সময় কিন্তু এরকমের পুরুষরাই একটা মেয়ে বেশি খোঁজে। তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো অনেকদিন পর আবারও একটা অন্যরকমের গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। তো 300 ফিট গিয়ে তো আর শাকিলা আপুর হাতের রুটি পিঠা আর হাঁসের মাংস খাওয়া হলো না, তাই ঘরে বসেই আজকে ট্রাই করলাম যে শাকিলা আপুর মতো হয় কি না। অবশ্য বাড়িতে যদি আপনারা চেষ্টা করেন, শাকিলা আপুর থেকেও কিন্তু ভালোভাবে আপনারা পরিবার সহ সবাইকে মিলে কিন্তু এরকমের খাওয়ার একটা আনন্দই কিন্তু আলাদা। যাই হোক, অনেক কষ্ট করে আমরা সেখানে যেতে চাইলেও কিন্তু যেতে পারতেছি না, কারণ পরিবারের অনেকটা সমস্যা থাকে। তারপর একা একা তো আর যাওয়া সম্ভব না, সবাই মিলে আসলে গেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, কিন্তু সেটা তো অনেকটা ব্যয়বহুলের ব্যাপার। আর আমাদের এলাকা থেকে তাদের এলাকা অনেক দূর, তার জন্যই ভাবলাম যে আমরা ঘরে বসি সবাই যদি চেষ্টা করি যে শাকিলা আপার মতো রান্না করে সবাই মিলে খাবো, তো তার মজাও কিন্তু বেশ আলাদা একটা অনেক অনুভূতি হয়। তার জন্যই 2টো হাঁস আমরা সবাই মিলে একটু পিকনিকের আয়োজন করলাম। আর 2টো হাঁস কিন্তু আমরা কেটে ধুয়ে তারপর কিন্তু সুন্দরভাবে বেছে নিতেছি, আর এখন কিন্তু কাটাকাটি চলছে। আর আমি কিন্তু ক্যামেরাটা ধরে আছি, আর আমার ভাই, আমার ছোট বোন, ওরা কিন্তু ময়দার যে ডো সেটা কিন্তু আসলে রেডি করতেছে। আর এই পাশে আমার মা কিন্তু হাঁসের মাংসগুলো ভালোভাবে কেটে নিচ্ছে। আর দেখতেই পাচ্ছ হাঁসের মাংসগুলো কত সুন্দর টকটক করছে লাল। আর আমার এক ভাবি আছে, সে কিন্তু আর একটা হাঁস আছে, সে কিন্তু ভালোভাবে একটু সেকে নিচ্ছে গ্যাসের চুলায় ভালোভাবে জ্বালিয়ে, কারণ একটু পশম থাকে, যার জন্য একটু ভালোভাবে পুড়িয়ে নিতে হয়, তার জন্য। তো অনেকটা দেরি হয়ে গেছে, আর এখন কিন্তু প্রায় একদম সন্ধ্যাবেলা হয়ে গেছে, আজানও দিয়ে দিয়েছে, তার জন্য একটু সবাই হাতে হাতে হেল্প করছে যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। হাঁস রুটি পিঠা কিন্তু রাতের বেলা খেতেই বেশি মজা। তো আমরা অবশ্য চেষ্টা করেছিলাম যে চালের গুঁড়ি দিয়ে তারপর পিঠাটা খাবো, কিন্তু সেটা আসলে সময়ের অভাবে সম্ভব হচ্ছে না। তো দেখুন আমরা কতটা মজা করতেছি, যে ওরা কতটা মজা করতেছে যে রুটি বানাচ্ছে, আর কতটা হাসাহাসি করতেছে, সেটা তো আর আমি উঠাতে পারলাম না, কারণ যে কোনো কারণবশতই মেইন ভয়েসটা আমাকে বাদ দিয়ে দিতে হয়েছে, যার জন্য আমি পরের ভয়েসটা দিলাম। তো হাতে হাতে সবাই মিলে কাজ করতেছে, আর তাড়াতাড়ি চেষ্টা করতেছে যে তাড়াতাড়ি কিভাবে খাওয়া যায়।
তো এখানে কিন্তু আমরা পরিবারের সবাই আসলে মানে একত্রিত হয়েছি, যার জন্য এই আয়োজনটা করতে হয়েছে। আর যদি আমরা চাইলেও আসলে যেতে পারতাম শাকিলাপুর সেই 300 ফিটে, তো সেটা সম্ভব হয়ে ওঠেনি, কারণ এক একজনের এক এক মতামত, তারপর আর্থিকভাবেও তো সবাই মানে গোছাতে একটু সময় লাগে। তো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে কোনো দিন সময় আসলে যেতে পারবো সবাই আসলে। আর এখন তো বর্ষাকাল, তারপর চারিদিকে কাদা বৃষ্টি, তার জন্য কিন্তু সেখানে যাওয়াটা প্রায় অসম্ভব, যার জন্য আমরা ঘরেই এরকমের আয়োজন করছি। আর আজকের রান্না বান্নাটা আপনারা দেখবেন যে শাকিলাপুর মতো হয় কিনা। তো আজকের রান্নাটা কিন্তু সবাই মিলে আমাকে দিয়ে রান্নাটা করালো। তো দেখি, যেহেতু সবাই আসলে সেই 300 ফিটের হাঁসের মাংসের কথা প্রায় ভাইরাল হয়ে গেছে, তো দেখি আজকে সেই মাংসটা সবাই খেয়ে কীরকমের আমাকে ভাইরাল করে দেয়, মানে আমার মানে ফ্যামিলির সবাই, যাতে ভালোভাবে আরও রান্নাটা আমি ভালোভাবে করতে পারি। আর তারা যদি বলে যে না রান্না ভালো হয়েছে, তাহলে শাকিলাপুর কাছে গিয়ে কি হবে, আবারও চেষ্টা করবে। এখন আজকে খেয়েছি 2টা হাঁস, আর একদিন আমরা 4টা হাঁস বা 5টা হাঁস দিয়ে এরকমের শাকিলাপুর মতো বড় কড়াইতে কিন্তু রান্না করে সবাইকে নিয়ে, ফ্যামিলির সবাইকে নিয়ে খেতে পারবো। আর বড় সড়ো একটা পিকনিকের আয়োজন করব। যদি বাহিরের কেউ যুক্ত হতে চায়, তারাও কিন্তু এসে আমাদের মানে পিকনিকে যুক্ত হতে পারবে, তার জন্যই কিন্তু এই আয়োজনটা। তো আজকে কিন্তু অনেক সুন্দর করে আমি রান্নাটা করব। সবই কিন্তু মানে হাতে করা মশলা, সবই কিন্তু একদম তরতাজা বেটে নেওয়া হয়েছে। আর বাটাবাটি কিন্তু আমি করিনি, সবাই কিন্তু মানে মোটামুটি হেল্প করছে, যার জন্য মানে মশলাটা গোছাতেও একটু সময়ের দরকার হয়েছে। আর সব কিছু তো আর আসলে ক্যামেরা বন্দি করা সম্ভব না, কারণ অনেকটা স্কিপ করতে হয়, কত কাটসাট করে তারপর কিন্তু একটা ভিডিও তৈরি করতে হয়। আর সেজন্য কিন্তু অনেকটা সময়ের ব্যাপার। কিন্তু অনেকে তো বোঝে যে 2-4-10 মিনিটের একটা ভিডিও, এতে আর কি আসে যায়, কিন্তু এটা কিন্তু একটা মস্ত বড় একটা সমস্যা। আসলে যারা ভিডিও বানায় তারাই অবশ্য বুঝতে পারি। তো চেষ্টা করতে তো আর ক্ষতি নেই, চেষ্টা মানে কিন্তু সামনের দিকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া। তো আমি কিন্তু মশলাটা অনেক ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর মাটির চুলে আজকে রান্না করব, চাইলে কিন্তু আমি গ্যাসেও আজকে রান্নাটা করতে পারতাম, কিন্তু সেটা আজকে করিনি, কারণ মাটির চুলায় রান্না করার মজাই কিন্তু আলাদা। তো একটু একটু করে কিন্তু আমি সব মাংসগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। আর হাঁসের মাংস আপনি যতটা পরিমাণে কষাবেন মশলার সাথে, ততই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর যাই হোক, মানে শাকিলাপুর সেই ভাইরাল হোটেলে যেতে পারিনি, তার জন্য মানে দুঃখ প্রকাশ একটু করতেছি, কারণ আমি দেখেছি সকল ইউটিউবাররাই আসলে তার মানে সেই ভাইরাল হোটেলে গিয়ে তার হাতের রান্না বান্না খেয়েছে। মাঝে মাঝে আফসোস হয়, কারণ এখনও আমি সে পর্যন্ত আসলে আগাতে পারিনি, তার জন্য আমি তার হোটেলে যে খেতেও পারিনি। যদি আল্লাহ কোনো দিন সেই রকমের সময় সুযোগ করে দেয়, তাহলে কিন্তু ঠিকই যেতে পারবো। আর একটা কথা কি, আসলে বারে বারে ব্যর্থ মানি পিছিয়ে যাওয়া নয়, ধৈর্য ধরে যারা থাকতে পারে তারাই একদিন ইনশাল্লাহ সফল হয়। নিজের মতো এগিয়ে চলো, কিসের মতামত, একটা রাস্তা আসলে বন্ধ হলে আল্লাহ তাআলা হাজারটা রাস্তা খুলে দেয়। তো চেষ্টা চালিয়ে যেতেছি, ইনশাল্লাহ আল্লাহ যদি কোনো দিন সফল করে, তাহলে অবশ্যই একদিন একদিন সেই শখগুলো আমার পূরণ হবে। কত স্বপ্নই তো মানুষের থাকে, এখানে যাবে সেখানে যাবে। আসলে মেয়ে মানুষের যদি সেরকমের আর্থিকভাবে কোনো সচ্ছলতা না থাকে, তাহলে কত স্বপ্ন যে বিসর্জন দিতে হয় সেটা আসলে একটা মেয়েই জানে। তার জন্য কিন্তু আমরা যারা গৃহিণী আছি, যারা আমরা শুধু পারি কি, শুধু রান্না বান্না করতেই পারি, কিন্তু বাহিরে গিয়ে যে কোনো ধরনের চাকরি বাকরি করাও কিন্তু এখন আর সেরকমের সম্ভব না। কতটা মানে যে কষ্টের, বা চাইলেও কিন্তু এখন আর একটা মেয়ে যদি সংসার জীবনে ঢুকে যায়, বাচ্চা কাচ্চা হয়ে যায়, তারপর কিন্তু আর চাইলেও সেই জিনিসগুলো আসলে সম্ভব না। যাই হোক, কতটা কষ্ট মনে চাপা দিয়ে বিভিন্ন শখগুলো কিন্তু অপূর্ণই থেকে গেল। যদি আল্লাহ তাআলা যদি কোনো দিন ইনশাল্লাহ যদি ইউটিউবে সফল হতে পারি, ইনশাল্লাহ একদিন একদিন সেই সমস্ত শখগুলো একটু একটু করে পূরণ করব। আর সাথে যদি আপনারা থাকেন, আল্লাহর রহমত ও আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব না। তাই একটু একটু করে সামনের দিকে আসলে আগাচ্ছি আপনাদের ভালোবাসায় ও আল্লাহর রহমতে। তো মাংসটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে, আবারও একটু আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে তারপর আবার ঢেকে তারপর কিন্তু রান্নাটা করব। আর একপাশে কিন্তু সবাই মিলে রুটিগুলো বানাচ্ছে। আর সবাই মিলে যদি একত্রিত হয়ে যে কোনো কাজ করা যায়, তাহলে কিন্তু খুব ভালোভাবেই সেটা অল্পতেই সমাধান হয়ে যায়। আর আমি বরাবরই যে কোনো রান্না বান্নায় কিন্তু বোম্বাই মরিচ অ্যাড করে থাকি, যাতে একটু ভালো একটু সুন্দর একটা ফ্লেভার আসে, তার জন্য। আর বোম্বাই মরিচ দিলে কিন্তু যে কোনো মাংসে বা ভাজি ভুজিতে তাহলে কিন্তু অনেক সুন্দর লাগে আর আলাদা একটা ফ্লেভার আসে। তো আমরা কিন্তু আলু প্রিয় মানুষ, মানে যে কোনো রান্না বান্নাই হোক না কেন, আমার আলু কিন্তু মানে দেওয়ার প্রয়োজনটা অনেক বেশি।
আর যেহেতু বাড়িতে ছোট ছোট বাচ্চারা আছে, আমরা বরাবরই কিন্তু ছোটবেলা থেকেই আলু মানে একটা প্রিয় খাবারের মধ্যে পড়ে। যে কোনো মাছে হোক, মাংসে হোক, যে কোনো ভাজিতে হোক, আসলে আলুর কোনো তুলনাই নেই, সেটা মানতেই হবে। কারণ আলু দিলে কিন্তু অন্য রকমের একটা মানে মনে করি আমি যে একটা স্বাদ পাওয়া যায়। যার জন্য তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মাংস ভালোভাবে কষানো হয়েছে, আলু কষানো হয়েছে। তারপর কিন্তু ঝোলের জন্য একটু পানি দিয়ে দিলাম, একটু বেশি করেই দিলাম, কারণ রুটি দিয়ে খাওয়ার জন্য তো একটু ঝোল মানে দরকার। তো বেশি একটা ঝোল রাখবো না, সামান্য একটু মাখো মাখো করবো। মাখো মাখোর চেয়ে একটু ঝোল হবে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আসলে আগেই বলছি যে সব কিছু তো আর ক্যামেরা বন্দি করা সম্ভব না। তো রুটিগুলোও কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, অল্প কিছু রয়ে গেছে। আর আমি কিন্তু এখন একটু রুটিগুলো ভালোভাবে মেলে দিয়েছি, কারণ যদি মানে একত্রিত করে রাখি তাহলে কিন্তু পানি মানে ছেড়ে দেবে, মানে একটু ভাপিয়ে উঠলে কিন্তু রুটিগুলো নরম হয়ে যাবে। আর একটু আলাদা করে রাখলে কিন্তু তাড়াতাড়ি একটু মানে শুকনো শুকনো হয়ে যাবে আর একটু সফট থাকবে। তার জন্য আমি একটু মেলে মেলে দিয়েছি। আর এই তো দেখুন প্রায় রুটি ভাজা শেষ হয়ে গেছে, আর এখন কিন্তু খাওয়া দাওয়ার পালা। তো আমরা কিন্তু সবাই একত্রিত হয়ে তারপর কিন্তু আজকে রান্না বান্নাটা করলাম, খাওয়া দাওয়া করলাম। আর এই তো দেখুন আমার ভাই কিন্তু এক পিস মাংস নিয়ে তারপর কিন্তু খাচ্ছে, আর সে কিন্তু হেসে দিচ্ছে। মানে আপনারা আবার অন্যভাবে নেবেন না, মানে বাড়িতে যদি কেউ থাকে এরকমের দুই একজন কিন্তু সবার বাড়িতেই থাকে, যে একটু মানে অন্যভাবে চেখে দেখে যে কেমন হয়েছে স্বাদ বা কেমন হয়েছে তরকারি, সেটা কিন্তু মানে মজাই আলাদা। আর এই তো দেখুন সবাই মিলে কিন্তু ভাগাভাগি করে এখন কিন্তু আমরা খেতে বসেছি। আর আমার মেয়ে কিন্তু আগেভাগেই বসে পড়েছে, তাকে কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে। আর সে কিন্তু মহা খুশি, সে কিন্তু যেরকমের সবাইকে পেলে কিন্তু তার খুশির সীমা নেই। তো কেমন হয়েছে আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি একটু হলেও ভালো লেগে থাকে আশা করি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এত কষ্টের পরিশ্রম আপনারা একটু সফল করে দিবেন, একটু ভালোবাসা দিন প্লিজ। ভালো থাকবেন সবাই।